হ্যালো স্টুডেন্টস, এর আগের দিনে আমরা দেখেছি যে ঘর্ষণের ফলে তড়িৎ সৃষ্টি হয়। তো এখানে আগের দিন যেটা করেছিলাম যে একটা কাঁচের রড, কাঁচের রডকে ধরো কাঁচের রডকে যদি রেশম দিয়ে ঘষি, কাঁচের রডটাকে যদি রেশম দিয়ে ঘষি তাহলে কি হবে না, তাহলে দেখা যাচ্ছে সেটা পজিটিভ তড়িৎগ্রস্ত হচ্ছে, রডটা কাঁচের রডটা পজিটিভ তড়িৎগ্রস্ত হচ্ছে। এটাকে যদি পশম দিয়ে আমি ঘষি তাহলে কি হবে না, পশম দিয়ে ঘষলে এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত। কেন না, আমরা সেই দেখেছিলাম যে একটা স্থির তড়িৎ শ্রেণী তৈরি করেছিলাম যেখানে উপরে আছে পশম আর রেশম আছে নিচে, মাঝে আছে কাঁচ। তাই যেহেতু রেশম উপরে আছে তাই যেহেতু পশম উপরে আছে তাই কাঁচটা হচ্ছে নেগেটিভ, আর রেশম যেহেতু কাঁচের নিচে আছে তাই পজিটিভ। এটা আমরা আগের দিন দেখেছি। আজকে পড়ব যে তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব। তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব আমরা জানি যে প্রত্যেক পরমাণুতে কি থাকে না, মাঝে তো কেন্দ্রক থাকে, একটা কেন্দ্রকে প্রোটন আর নিউট্রন আছে। এই প্রোটন পজিটিভ আধানগ্রস্ত আর নিউট্রনের কোনো আধান নেই। একে ঘিরে বিভিন্ন কক্ষপথে থাকে ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো থেকে প্রোটনের দূরত্ব অনুযায়ী এদের আকর্ষণ বল কম বেশি হয়। যত দূরে থাকে ইলেকট্রন তত কেন্দ্রকের সঙ্গে তার আকর্ষণ বলটা কম হয়, মানে যত দূরে থাকবে তত এই আকর্ষণ বলটা শিথিল হবে, ফলে ওই ইলেকট্রনগুলোকে খুব সহজেই এই পরমাণু থেকে বের করে নেওয়া যাবে। তাহলে প্রত্যেকটা পদার্থর মধ্যে অসংখ্য পরমাণু আছে, তাই ইলেকট্রনগুলো যদি ওর থেকে বের করে নেওয়া হয় তাহলে সেটা হবে পজিটিভ আধানগ্রস্ত। আর যে পদার্থে ইলেকট্রনগুলো যে ঢুকবে সেটা হবে নেগেটিভ তড়িৎগ্রস্ত। তো তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব এইটাই যে পরমাণুতে ইলেকট্রন সংখ্যা বাড়াতে পারলে পরমাণুর ঋণাত্মক তড়িতায়িত এবং ইলেকট্রন সংখ্যা কমাতে পারলে পরমাণু ধনাত্মক তড়িতায়িত হয়ে পড়ে। এটাই ইলেকট্রনের মতবাদ। আমরা ঘর্ষণে দেখি, ঘর্ষণের ফলে কি হচ্ছে না, এখানে রেশম দিয়ে যখন ঘষছি তখন দেখা যাচ্ছে যে এখান থেকে পজিটিভ, মানে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে রেশমে ঢুকেছে, সেই কারণে এটা পজিটিভ তড়িৎগ্রস্ত হয়েছে। এটার ক্ষেত্রে কি হয়েছে, পশমের ক্ষেত্রে পশম দিয়ে যখন কাঁচটাকে ঘষেছি তখন কি হয়েছে না, পশম থেকে ইলেকট্রন এসে রেশমে ঢুকেছে, পশম থেকে ইলেকট্রন এসে কাঁচে ঢুকেছে, তাই এটা হচ্ছে কি না, নেগেটিভ তড়িৎগ্রস্ত। এই যে ইলেকট্রন সবচেয়ে ছোট চার্জ, এর চেয়ে কম চার্জ হয় না। সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ হচ্ছে একটা ইলেকট্রনের যে চার্জ, সেটা। ইলেকট্রনের চার্জ কত না, ইলেকট্রন আধান 4.8 × 10⁻10 EACU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা সিজিএস। এসআই একক কত, 1.6 × 10⁻9 10⁻19, এটা 19 10⁻19 কুলম্ব। এটা হচ্ছে এসআই একক। এবারে যখন ইলেকট্রন একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে যায় তখন কি হয়, যে পদার্থে ইলেকট্রন যাবে তার ভর বেড়ে যাবে, আর যে পদার্থ থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে তার ভর কমে যাবে, কিন্তু টোটাল ভরে কি থাকবে। তাহলে এখানে কি হবে না, এখান থেকে ধরো একটা ইলেকট্রনের যে ভর, সেই ভরটা কত, 9 × 10⁻28 গ্রাম। তো যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে হ্রাস কত হবে, n সংখ্যক যদি ইলেকট্রন বেরোয় তাহলে n × একটা ইলেকট্রনের ভর। আর যে পদার্থ ইলেকট্রন ঢুকছে তার ভর বৃদ্ধি পাবে, সেটা হবে কত, n × e। তাহলে কোনো পদার্থে যদি ইলেকট্রন আসে তাহলে তার ভর বৃদ্ধি পাবে। কত বড় ভর বৃদ্ধি পাবে, যদি n সংখ্যক ইলেকট্রন আসে তাহলে n × ইলেকট্রনের ভর, n × এক একটা ইলেকট্রনের ভর, এই পরিমাণ বৃদ্ধি পাবে। এবার দেখো যে আধানের কোয়ান্টাইজেশন অফ চার্জ।
তো এটা কি, ধরো তুমি দোকানে গিয়ে বলবে কি হয় একটা পেন দাও কি দুটো পেন দাও, 1.5টা পেন বলবে না কেউ। তেমনি ইলেকট্রনের ক্ষেত্রে, চার্জের ক্ষেত্রে হয় একটা ইলেকট্রন দিতে পারবো, দুটো ইলেকট্রন দিতে পারবো, কিন্তু 1.5টা ইলেকট্রন দিতে পারবো না। হাফ ইলেকট্রন যায় না, হাফ ইলেকট্রন যায় না। তো এখানে বলেছে প্রকৃতিতে যে ধনাত্মক বা ঋণাত্মক আধান পাওয়া যায়, ধনাত্মক পেতে পারি বা ঋণাত্মক তোমরা জানো, তা কি হবে, সবসময় একটা মূল আধানের মানের অখণ্ড গুণিতক। হ্যাঁ, অখণ্ড গুণিতক হবে, গুণিত হয়, এবং মূল আধানটির মান একটি ইলেকট্রনের আধানের সমান হবে। মূল যা তার মান ইলেকট্রন আধানের সমান, এবং এই ঘটনাকে আধানের কি কোয়ান্টায়ন বলা হয়। যদি আধান কিউ হয় তাহলে সেখানে প্লাস মাইনাস এন ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এক একটা ইলেকট্রনের চার্জ। এন এর মান 1 হতে পারে, 2 হতে, 3 হতে পারে। তাই এটা হচ্ছে আমাদের আধানের কোয়ান্টায়ন। এবার দেখো তড়িৎ আধানের নিত্যতা সূত্র, তড়িৎ আধানের নিত্যতা সূত্র, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। কিরকম, যখন ঘর্ষণ করছি এই দুটো বস্তুতে ঘর্ষণ করলে এইটা থেকে ইলেকট্রন যদি এটাই আসে, তাহলে যত সংখ্যক এখানে ইলেকট্রন আসবে ঠিক তত সংখ্যক এখানে পজিটিভ চার্জ তৈরি হবে, এটাই তত সংখ্যক নেগেটিভ চার্জ হবে। তাহলে কিন্তু টোটালটা আবার যদি দুটো টাচ না, তাহলে ঘর্ষণের ফলে যতটা চার্জ এই দণ্ডতে আসবে পজিটিভ চার্জ, বা এইটাই পজিটিভ চার্জ হবে, এটা নেগেটিভ চার্জ যদি হয়, আবার টাচ করে দিলে কি হবে, কোনো চার্জ থাকবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি তড়িৎ আধানের নিত্যতা সূত্র, যে কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার আধানের মোট পরিমাণ সর্বদা অপরিবর্তিত। মোট আধানের পরিমাণ একই থাকবে। আধান কোথায় আছে, প্রত্যেকটা পরমাণুর মধ্যেই আধান আছে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা পরমাণু কোথায় আছে, পদার্থের মধ্যে, তাহলে পদার্থের মধ্যেই আধানটা আছে। হ্যাঁ, তাহলে আমরা দেখছি যে আধান কি করা যায় না, আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না। হ্যাঁ, আহিতকরণে আধান সৃষ্টি করা যায় না, শুধু আদান প্রদান হয়। এবারে পরিবাহী কাকে বলবো, ধরো আমরা এই একটা দণ্ড আছে, প্লাস্টিক দণ্ড, এটাকে আমি যদি রেশম দিয়ে ঘষি, হ্যাঁ রেশম দিয়ে ঘষি, তাহলে কি হবে, রেশম বা পশম যা দিয়ে এটাকে ঘষো তুমি দেখবে, হ্যাঁ ঘষে এটাকে যদি কাগজ টুকরো কাছে নিয়ে যায় দেখা যাবে এই দিকটা আকর্ষণ করছে, কিন্তু এই পাশটা নিয়ে গেলে আকর্ষণ করছে। হ্যাঁ, আবার কিছুগুলো পদার্থ আছে, হ্যাঁ কিছু পদার্থের সেইগুলোর ক্ষেত্রে দেখা যাবে এই পাশেও আকর্ষণ করছে, এই পাশেও আকর্ষণ করছে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তড়িৎ এই পাশ থেকে এই পাশে যেতে পারছে না, ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে যেতে পারছে না। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই পাশ থেকে এই পাশে যেতে পারছে। তাহলে আমরা প্রথমটাকে বলবো অন্তরক বা অপরিবাহী। যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদের অন্তরক বা অপরিবাহী বলে, ইনসুলেটর ইংরেজিতে বলে। যেমন শুষ্ক বায়ু, শুষ্ক বায়ুর ভিতর দিয়ে তড়িৎ বা ইলেকট্রনের প্রবাহ ঘটে না। কাঁচ, রাবার এগুলোর ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ ঘটে না, এগুলোকে বলা হয় অন্তরক। আর যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে তাদের আমরা পরিবাহী বলি। হ্যাঁ, তোমরা জানো রূপা, তামা, অ্যালুমিনিয়াম, রূপার সবচেয়ে বেশি তড়িতের সুপরিবাহী, কিন্তু রূপা খুব বেশি দাম, তাই আমরা রূপাটাকে ব্যবহার করি না, আমরা তামাকে ইউজ করি। তারপরে অ্যালুমিনিয়াম আছে, তো তামাটাকেই আমরা বাড়িতে ব্যবহার করে থাকি, তামার তার ব্যবহার করে থাকি। এরপরে আরেকটা আছে যে কিছু কিছু পদার্থ আছে যেটা পরিবাহীও নয় আর পুরোপুরি অন্তরকও নয়। হ্যাঁ, তাকে বলা হচ্ছে অর্ধ পরিবাহী, ইংরেজিতে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর। এরা যেসব পদার্থ ভালো পরিবাহী নয় আবার একেবারে অন্তরকও নয়, তাদের অর্ধ পরিবাহী পদার্থ বলা হয়। যেমন সিলেনিয়াম, জার্মেনিয়াম, সিলিকন, এইগুলো ট্রানজিস্টরে ব্যবহার করা হয়। এবার দেখো
আরেকটা পদার্থ আছে অতি পরিবাহী, সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর কিছু কিছু পরিবাহী আছে যারা খুব বেশি তড়িৎ পরিবহন করে এবং রোধটা তাদের ক্ষেত্রে শূন্য। তাদের একটা নির্দিষ্ট টেম্পারেচারে এটা ঘটে থাকে, হ্যাঁ, যেটা খুব কম তাপমাত্রায় ঘটে থাকে। আমরা দেখেছি একটা পদার্থ আছে যেমন অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম তারকে যদি -272°C নিয়ে আসা হয়, হ্যাঁ, তখন তার ভিতর দিয়ে যদি তড়িৎ পরিবাহিত হয়, তড়িৎ পরিবহন করলে দেখা যাবে তার রোধটা প্রায় শূন্য। এটাকে বলা হচ্ছে আমাদের সুপার কন্ডাক্টর। এটাকে আমরা সুপার কন্ডাক্টর। এবার তড়িৎ আবেশ। তার আগে দেখো আমার হাতে একটা মডেল আছে, এটাকে বলা হয় আধান পরীক্ষক। এটাতে কি থাকে, এটা একটা মেটাল আর এইটা হচ্ছে ইনসুলেটর। এইটা ধরা হয় মেটালটা, এটা কি হবে না কোথাও আধান আসে কিনা তা বোঝার জন্য সেই জায়গায় এটা স্পর্শ করা দিয়ে এটাকে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রে সাহায্যে পরীক্ষা করা হয় যে ওটা আধান আছে কিনা। স্বর্ণপত্র তড়িৎ যন্ত্রের একটা মডেল তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। এটাতে কি আছে না, এখানে একটা কাঁচের জারের মতো ভেতরে একটা দণ্ড আছে যেখানে দুটো সোনার পাত খুব হালকা, হ্যাঁ, যেভাবে দেখানো আছে এইভাবে যুক্ত করা আছে পাশাপাশি। এর থেকে দণ্ডটা থেকে সোনার পাত থেকে একটা দণ্ড গেছে, এই উপরে একটা প্লেট আছে, এই প্লেটটা কিন্তু কন্ডাক্টর। এখানে দুটো টিনের পাত আছে, এখানে এইভাবে এটা বসানো থাকে টিনের পাত। এখানে কি করা হয় না, যদি কোনো বস্তুতে আধান থাকে সেটাতে এই আধান পরীক্ষক টাচ করিয়ে যদি এখানে টাচ করে দেওয়া হয় তাহলে কি হবে না, এখান থেকে আধানটা তলে চলে যাবে। তো তোমরা জানো যে আধান কিভাবে ডিস্ট্রিবিউট হয়। যেমন ধরো আমি এখানে 4টা পজিটিভ নিলাম একটা পরিবাহীতে, আরেকটা পরিবাহীকে টাচ করা, কি হবে না এখানে পজিটিভ নেগেটিভ, এদিকে আপনি নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। এবার এই ইলেকট্রনটা এখানে চলে যাবে, এই ইলেকট্রনটা এখানে চলে যাবে। চলে গেলে কি হবে না এইটাকে নিউট্রালাইজ করবে, এটাকে এর ফলে কি হবে না এখানে নিউট্রালাইজ হবে। তাহলে এখানে দুটো চার্জ, দুটো পজিটিভ দেখতে পাচ্ছি, এখানেও দুটো পজিটিভ, এটা দুটোই একই আধান বিশিষ্ট হয়ে গেছে। এইভাবে চার্জটা যখন এখানে চলে আসবে দুটো পাতের মধ্যে, তাদের মধ্যে কি হবে বিকর্ষণ হবে। চার্জ সমান চার্জ থাকলে বিকর্ষণ হবে, বিকর্ষণ হবে। এদিকে যে টিনের পাত আছে, এই টিনের পাতে কি হবে না আবেশ তৈরি হবে, টিনের পাতে আবেশ তৈরি হবে। আবেশের ফলে কি হয় না অপোজিট চার্জ, অপোজিট আধান এখানে ইনডিউসড হবে। মানে বলতে চাইছি যে সোনার পাত এটা যদি পজিটিভ চার্জ আসে তাহলে টিনের পাতে এটা নেগেটিভ আসবে, এদিকটা পজিটিভ আসবে। এই পজিটিভ চার্জটাকে আমরা আর্থিং যদি করে দিই তাহলে এখান থেকে ইলেকট্রন এসে নিয়ে এইগুলোকে নিউট্রালাইজ করবে। এর ফলে কি হবে এই দুটোর মধ্যে আকর্ষণ হবে, এর গ্যাপটা আরো বৃদ্ধি পাবে। ওই জন্য এই দুটো টিনের পাত রাখা আছে, আর ভিতরে ক্যালসিয়াম ক্লোরাইড একটা বাটিতে নিয়ে রাখা হয়। সেই ক্যালসিয়াম ক্লোরাইড কি করে না বাতাস, ভিতরে জলীয় বাষ্প যেটা থাকে বাতাসে সেটাকে শোষণ করে। কারণ শুষ্ক বায়ু তড়িতের অন্তরক, আমরা জানি অন্তরক পদার্থ, হ্যাঁ, যাতে অন্তরক হয় ভিতরটা, হ্যাঁ, ইলেকট্রনে যাতে ফ্লো না হয় সেই জন্য এটা করা হয়। তাহলে কি বললাম যে আধান পরীক্ষকের সাহায্যে আমি এটা চার্জ আছে কিনা বুঝতে পারবো। কিভাবে না স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে। এবার দেখো তড়িতাবেশ কাকে বলে। তড়িতাবেশ কাকে বলে না একটা আহিত বস্তুকে একটা অন্তরক বা পরিবাহের কাছে এনে তাকে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে
তড়িতাবেশ বলা হয়। আমি এখানে এই একটা দণ্ড আছে, এই দণ্ডে এটা এর একটা দণ্ড আহিত নয়, প্রথমে আহিত ছিল না, আহিত ছিল না। কাঁচের দণ্ডকে আমি রেশম দিয়ে ঘষবো, তবে কাঁচের দণ্ড পজিটিভ হবে, কারণ রেশম নিচে আছে। এবারে ঘষলে কি হবে, এটা পজিটিভ হবে, পজিটিভ আবেশের ফলে এটা নেগেটিভ হবে, তাহলে এই দিকটা কি হবে, পজিটিভ হবে। এইভাবে আমি যদি ওই আধান পরীক্ষকের সাহায্যে, এই আধান পরীক্ষকটার সাহায্যে যদি আমি এখানে টাচ করাই, দিয়ে স্বর্ণপত্র তড়িৎ যন্ত্রে যদি টাচ করায়, তাহলে দেখবো এই দুটোর গ্যাপ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে আবার যদি এই দিকটায় প্রথমে এটা বেড়ে যাচ্ছে, তার মানে কি এটা নেগেটিভ চার্জ চলে এসছে। এবার এটাকে নিউট্রালাইজ করলাম, হাত দিয়ে দিলাম, নিউট্রালাইজ হয়ে গেল। এবার আবার যদি এই দিকটায় আধান পরীক্ষককে টাচ করিয়ে স্পর্শ করিয়ে যদি এখানে স্পর্শ করায়, আবার দেখবো দুটো পাতের মধ্যে গ্যাপটা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এখানেও চার্জ আসে। আবার এটাকে হাত দিয়ে আমি এর ভিতরের চার্জটাকে নষ্ট করে দিলাম, দিয়ে তারপরে মাঝের অংশে এইখানে দেখলাম, এখানে টাচ করি, আবার যদি এখানে টাচ করায়, তাতে দেখা যাবে কিছুই হচ্ছে না। তো এর থেকে বোঝা যাচ্ছে মাঝে কোনো চার্জ থাকছে না, তাহলে এই দিকটা নেগেটিভ চার্জ থাকছে, এদিকটা পজিটিভ চার্জ থাকছে। নেগেটিভ চার্জ থাকছে কিনা সেটা কি করে বুঝবো, না প্রথমে এটাকে পজিটিভ চার্জ করে দিলাম, এখানে যে নেগেটিভ চার্জ হয়েছে সেটা কি করে বুঝবো, সেটা বোঝার জন্য প্রথমে এটাকে পজিটিভ চার্জ দিলাম, সেটা আবেশ টাচ করিয়ে দিলাম। ধরো প্রথমে আধান পরীক্ষকে কোথাও পজিটিভ চার্জ সৃষ্টি করে এটাকে পজিটিভ চার্জ দিয়ে দিয়েছি। ঠিক আছে, একটা কাঁচদণ্ডকে ঘষে নিয়ে সেই কাঁচদণ্ডে ধরো এটাকে দিয়ে এখানে পজিটিভ চার্জ টাচ করে পজিটিভ চার্জ করে নিয়েছি। এরপরে বললাম কি, এইখানে এই অংশটা যদি টাচ করায় আধান পরীক্ষককে দিয়ে, আবার যদি টাচ করায়, গ্যাপটা যদি কমে যায়, তাহলে বুঝবো এটা নেগেটিভ তড়িৎ বস্তু, তাই না? যদি এর অপোজিট চার্জ না হতো, তাহলে কি হতো, গ্যাপটা সেম চার্জ যদি হতো, গ্যাপটা বেড়ে যেত। যেহেতু কমে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে এটা নেগেটিভ চার্জ। আর এখানেও যদি এই অংশটা যদি টাচ করে দিই, তাহলে দেখা যাবে গ্যাপটা বেড়ে যাচ্ছে। তখন কি বলবো, তাহলে এটা পজিটিভ চার্জ, মানে এখানে দূরে হচ্ছে সমজাতীয় চার্জ, আর সামনে হচ্ছে বিপরীত চার্জ। বিপরীত আধান সামনে আবেশ হচ্ছে, আর সম আধান দূরে আবেশিত হচ্ছে। এবারে তাহলে তড়িৎ আবেশ কাকে বলে তোমরা বুঝতে পারলে। এবারে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে তড়িৎ আবেশের ব্যাখ্যা আমরা করব। এখানে দু ধরনের পরিবাহী আমরা জানি, একটা অন্তরক জানি আর একটা পরিবাহী। দু ধরনের বস্তু জানি, একটা অন্তরক আর পরিবাহী। পরিবাহীতে কিভাবে তড়িৎ আবেশ হয়, পরিবাহীতে কি থাকে না, পরিবাহীতে প্রত্যেক পরিবাহীতে কিছু সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রনগুলো পরিবাহী দিয়ে চলাচল করতে পারে। এই ইলেকট্রনগুলো পরিবাহীর এক পরমাণু থেকে অপর পরমাণুতেও যেতে পারে। হ্যাঁ, তাহলে প্রত্যেক পরিবাহীতে বেশ কিছু মুক্ত ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলো পরিবাহীর এক পরমাণু থেকে অপর পরমাণুতে চলাচল করে। তো আমি একটা পজিটিভ দণ্ড নিলাম, মানে পজিটিভ চার্জ যুক্ত দণ্ড, মানে একটা কাঁচের দণ্ডকে আমি ঘষেছি। কিসের সাহায্যে ঘষলে পজিটিভ হবে, না রেশম দিয়ে ঘষলে। আমরা যদি পশম দিয়ে ঘষি তাহলে নেগেটিভ হয়ে যাবে, আর রেশম দিয়ে ঘষলে পজিটিভ হয়ে যাবে। রেশম দিয়ে ঘষে পজিটিভ করেছি। একটা পরিবাহীকে নিয়ে এসেছি, পরিবাহী এতে মুক্ত ইলেকট্রন আছে। এই পজিটিভ আধানের আকর্ষণের জন্য এই ইলেকট্রনগুলো এদিকে চলে আসবে, তাহলে এই সাইডটা কি হয়ে যাবে, পজিটিভ। তাহলে এখানে কি হচ্ছে, একটা আবেশ হচ্ছে। হ্যাঁ, আবেশ হচ্ছে, এরপর কি এই দুটো পরস্পরকে আকর্ষণ করবে। তাই অনেক সময় বলা হয়, মানে এটা আমরা জানি যে আকর্ষণ করার আগে আবেশ হয়। এখানে আবেশ হচ্ছে, তারপর আকর্ষণ হচ্ছে, তাই আকর্ষণের পূর্বে আবেশ হয়। এইভাবে পরিবাহীতে তড়িৎ আবেশ হচ্ছে। অন্তরকের তড়িৎ, অন্তরকের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে না, সেখানে কি থাকে, সেখানেও ইলেকট্রন থাকে। তো আমরা জানি কিভাবে থাকে, না পরমাণুর যেমন গঠন, ও পরমাণু নিয়ে তৈরি।
পরমাণুতে থাকবে কেন্দ্রে পজিটিভ আধান বিশিষ্ট নিউক্লিয়াস, আধান বিশিষ্ট প্রোটন আর নিউট্রন নিয়ে নিউক্লিয়াস তৈরি হবে। মাঝে থাকবে, তাকে ঘিরে প্রথম কক্ষপথে দুটো, পরবর্তী ক্ষেত্রে 2n² ফর্মুলা অনুযায়ী ইলেকট্রনগুলো হবে। এবারে যদি একটা আমি কাঁচের দণ্ডকে নিয়ে আসি রেশম দিয়ে ঘষে, তাহলে পজিটিভ আধান হবে। এবারে কি, এটা সামনে যখন নিয়ে আসবো তখন কি দেখবো না, এখানে ইলেকট্রনগুলো এই পজিটিভ আধানের জন্য আকর্ষিত হবে। হ্যাঁ, এই পজিটিভ আধান ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, আর এই পজিটিভ কেন্দ্রের যে প্রোটনগুলোকে বিকর্ষণ করবে। এর ফলে কি হবে, এখানে ক্ষেত্রে দেখো যে কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে আছে কেন্দ্রকের ভর, পজিটিভ আধান কেন্দ্রে আছে। ইলেকট্রনগুলো কোথায় আছে, ইলেকট্রনগুলোর যে কক্ষপথ তার কেন্দ্র কোথায়, তার কেন্দ্র কেন্দ্রে। তো দুটো সেন্টার একই পয়েন্ট, পজিটিভ আধানের সেন্টার আর নেগেটিভ আধানের সেন্টারটা একটাই পয়েন্ট। এইটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রনগুলো একদিকে চলে আসছে। এর ফলে কি হচ্ছে, আর নেগেটিভ আধানগুলোর কেন্দ্র থাকছে না কেন্দ্রে, হ্যাঁ, এদের সেন্টারটা একটু সরে থাকছে। তখন হয়ে যাচ্ছে কিরকম, আমি এখানে দেখিয়েছি যে এখানে নেগেটিভ, এদিকটা নেগেটিভ পজিটিভ, এদের মধ্যে একটা ব্যবধান ঘটছে। এটাকে বলা হচ্ছে সমবর্তন। এই সমবর্তনের মাধ্যমে এদের তড়িতাবেশ হয়। এখানে দেখো অন্তরকে মুক্ত ইলেকট্রন থাকে না, অন্তরকে তড়িতাবেশ ঘটে তড়িৎ ক্ষেত্রে মধ্যস্থিত পরমাণুর সমবর্তনের জন্য। সমবর্তনের জন্য, যাকে পোলারাইজেশন অফ অ্যাটম বলছি, এটাকে পোলারাইজেশন অফ অ্যাটম, এইটার জন্য হচ্ছে। তো এখানে দেখো নেগেটিভ, এই যে পজিটিভ নিয়ে এসছি, নেগেটিভ গুলো এদিকে হয়ে যাচ্ছে, এদিকটা পজিটিভ হয়ে যাচ্ছে, এই সাইডটা। তো পোলারাইজেশন, এটা হচ্ছে পোলারাইজেশনের মাধ্যমে আবেশ হয়ে যাচ্ছে। এটাকে পোলারাইজেশন কিসের জন্য বলছি না, পজিটিভ আর নেগেটিভ দুটো সেন্টার এক থাকছে না, সরে যাচ্ছে এই পর্যন্ত।